প্রথমে ফ্রাইড রাইস নিয়ে নিলাম। দেখেই এত লোভনীয় লাগছে, খেতে তো দুর্দান্ত হবেই, এটা কোনো কথা হবে না, এটা সত্যি কথা বলতেই কোনো সন্দেহের অবকাশ নেই যে খেতে দুর্দান্ত হবে। তার সাথে চিকেনটা নিয়ে নেব এবং সাথে 2 পিস আলুও নিয়ে নেব। তবে আরেকটু সেদ্ধ হলে চিকেনটা খাওয়াটা কিন্তু আরেকটু জমে যেত। তো মানে যিনি মালিক আছে, দোকানের যিনি ওনার আছে, তাকে যাওয়ার সময় অবশ্যই বলে যাব, কারণ ছোট ছোট নতুন করা হয়েছে, ছোট ছোট ভুলভ্রান্তি যা আছে সেগুলো থেকেই কিন্তু শিক্ষা নিলে আগামী দিনে কিন্তু এই দোকান কিন্তু আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে এই কামনায়। বর্ধমান মানেই কম্বো খাবারের কিন্তু বিশ্বস্ত জায়গা। আপনারা এর আগে হাবড়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা, নদিয়াতে ঢালাও দেখেছেন কম্বো খাবার, এবং বর্ধমানেও ছিল 2-1 জায়গায়, কিন্তু বর্ধমান কিন্তু এখন আর পিছিয়ে নেই। এখন জায়গায় জায়গায় নতুন নতুন কম্বো খাবারের এই দোকানগুলি বা আউটলেটগুলি কিন্তু শুরু হয়েছে। এরকমই একটা আউটলেটের সন্ধানে আজকে আমরা রয়েছি বিশেষ এক দোকানে। আমরা সমস্ত তথ্যই দেব, কোথায় দোকান এবং তার খাবারের কোয়ালিটি কী। সবার আগে যাকে পেয়ে গেছি তিনি এই খাবারের দোকানের ওনার, তো তার সাথে 2-1 কথা বলে নিই। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার শুভ নামটা? সৌরভ রায়। সৌরভ রায়। দোকানের নাম কি? মায়ের খাবার ঘর। মায়ের খাবার ঘর। প্রথমে জিজ্ঞেস করবো নামকরণটা হলো কেন এইভাবে? নামকরণটা হলো, প্রথমে আমি আইডিয়া করেছিলাম যে খাবার ঘর করব। তো যখন আমার মাই রান্নাটা করছে, সেই কনসেপ্টটা যখন মাই করছে টোটালটা, তো ভাবলাম যে কেননা মায়ের নামেই সরো করা যাক, তার জন্য মায়ের খাবার ঘর করা। আচ্ছা, মায়ের এই কথাটা বললে কোথাও মনে একটা প্রশান্তি আছে? অবশ্যই আছে। অবশ্যই। এবং মায়ের খাবার, মা যেমন তার বাচ্চাকে বাড়িতে রান্না করে খাওয়ায়, কোনো মাই চায় না যে তার বাচ্চা অসুস্থ হোক। তাহলে মা এটা রান্না করে দিচ্ছে, কোনো বাচ্চাই সেরকম অসুস্থ হবে বলে আমার মনে হয়। আর আপনি খাবারটা টেস্ট করলে পুরো বুঝতেই পারবেন যে পুরো মায়ের হাতের খাবার, তার জন্য বিশেষ করে নামটা মায়ের রান্নাঘর রাখা হয়েছে। রান্নাঘর রাখা হয়েছে। কবে খোলা হলো? 15ই আগস্ট। আচ্ছা, সপ্তাহে 7 দিনই খোলা? সপ্তাহে 7 দিনই খোলা, বৃহস্পতিবার বন্ধ থাকতে পারে। হ্যাঁ। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত? দুপুর 12টা থেকে রাত 10:30টা। দুপুর 12টা থেকে রাত 10:30টায়। যেটা বলছিলাম, কম্বো খাবারের খনি বা কম্বো খাবারের এখন সেরা জায়গা কেন আমি একটু দেখিয়ে দিতে বলবো। ফ্রাইড রাইস চিকেন ডিশ 60 টাকা, পোলাও চিকেন ডিশ 60 টাকা, ফ্রাইড রাইস মটন ডিশ 110 টাকা, পোলাও মটন ডিশ 110 টাকা, ফ্রাইড রাইস ও আলুর দম 40 টাকা, পোলাও আলুর দম 40 টাকা, স্পেশাল মটর ঘুগনি 20 টাকা, চিকেন কারি ওই গলা মেটে যেটা দিয়ে হয় না, গলা মেটে স্টমাক, সেটা দিয়ে 30 টাকা। আচ্ছা, এই তো খাবারের লিস্ট পাওয়া গেল, এগুলো কি আনলিমিটেড? না, এগুলো আনলিমিটেড না। 60 টাকায় আপনার রাইস, যেটা চিকেন আছে সেটা 2 পিস চিকেন দিয়ে, যেটুকু রাইস কোয়ান্টিটি দেওয়া সাফিসিয়েন্ট একজনের জন্য। প্রসাদের প্লেটের মতো নয়? অবশ্যই না, আপনাকে প্লেট দেখাচ্ছি আমি, অসুবিধা নেই। আচ্ছা, এই চিকেন যেটা দেওয়া হচ্ছে ফ্রাইড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে চিকেন দেওয়া হচ্ছে, এগুলো কত পিস থাকছে? 2 পিস করে চিকেন থাকছে। আচ্ছা, কত গ্রাম কি বলা যাবে? 40 গ্রাম। 40 গ্রাম করে 2 পিস। 40 গ্রাম করে 2 পিস। আচ্ছা, কেউ যদি এই ভিডিওটা দেখার পর কেউ যদি বলে যে আমরা অনুষ্ঠানের জন্য অর্ডার দিতে চাই, আপনারা কি নিতে পারবেন? অবশ্যই, হ্যাঁ, আমার অনুষ্ঠানে অর্ডার নেওয়া আছে। জন্মাষ্টমীতে আমার অনুষ্ঠানে অর্ডার নেওয়া আছে, টিচার্স ডেতে আমার অর্ডার নেওয়া আছে। যে কোনো প্রবলেম নেই, করার যদি প্রয়োজন মনে হয় আমাকে কল করে নেবেন, আমি নিয়ে নেবো অর্ডার। আচ্ছা, কত প্লেট থেকে শুরু হবে অর্ডার? 20 প্লেট থেকে ম্যাক্সিমাম। আর সর্বোচ্চ কত প্লেট পর্যন্ত করতে পারবেন? সেটা কাস্টমার বুঝে কোয়ান্টিটি, ওটার কোনো ব্যাপার নেই। আপনার ক্যাপাসিটি আছে, আপনি করতে পারবেন। সে যদি 500 বলে আপনি 500 করে দেবেন। বাহ, একটা কিন্তু বিশ্বস্ত জায়গা আপনারা পেলেন। যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে এখন তো বিভিন্ন অনুষ্ঠান চলে, অ্যানিভার্সারি, তো আপনারা বাড়িতে রান্না করবেন না এরকম পরিকল্পনা নিচ্ছেন, আপনারা কোথাও খাবার অর্ডার দেবেন, তাহলে চিন্তা করছেন কেন? মায়ের খাবার ঘর তো রয়েছেই। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলে দিতে হবে, কারণ কেউ যদি ফোন করে অর্ডার দেয় তাহলে সেটা তো 7001459807। আরেকবার বলি, 7001459807। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ কলিং দুটো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কলিং দুটোতেই আছে। আচ্ছা, অনেক কথা হলো, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবার খাবার দেখবো। খাবারটা আগে দেখবো, দেখে তার গুণগত মান এবং খাবো, তার গুণগত মানটা কিন্তু বিচার করব সেটা কেমন খাবারটা। সবার প্রথমে তো বলবো, এখানে কিন্তু স্বাস্থ্যকর ব্যাপারটা রয়েছে, হাইজিনটা কিন্তু মেনটেন করা আছে, এরকম জালি দিয়ে কিন্তু খাবারগুলোকে ঢেকে রাখা হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ বা লক্ষণ, কারণ রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তা দিয়ে হামেশাই গাড়ি চলছে, গাড়ি ঘোড়া সব চলছে, ধুলোবালি থেকে কিন্তু বাঁচার জন্য এটা ঠিকঠাক আছে। এবার একটু দেখাতে বলবো। অবশ্যই, একদম ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি আমরা, অনেক ভেজিস রয়েছে, তার সাথে লং, কাজু, কিশমিশ কিন্তু সবই রয়েছে, গাজর সবই কিন্তু রয়েছে, সবই আছে। আচ্ছা, এবং ঘিয়ের একটা ভালো ফ্লেভার আসছে। এটা কি চাল ইউজ করা হচ্ছে? এটা একদম ওয়াগা চালটা, যেটা এক নম্বরটা ওয়াগা। হ্যাঁ, আচ্ছা, ওয়াগা চাল। আর পাশেই হচ্ছে পোলাও,
আচ্ছা, পোলাওয়ের উপর ওই ইয়েগুলো কি মশলা কি দেওয়া আছে এটা? এটা আমার ঘরে মা তৈরি করেছে, মায়ের রান্না করে যাবো না, মা ওটা নিজস্বভাবে তৈরি করেছে। আচ্ছা, সিক্রেট মশলা? সিক্রেট মশলা কিছু হয় না, তো না, কিছু হলে এখন নাম দিয়ে দিচ্ছে সিক্রেট না না, মশলা। সেসব কিছু না, মা তৈরি করে মশলাটা, ওটা মা করে দিয়েছে। তবে এটাও দেখা যাচ্ছে একদম কাজু কিশমিশ একদম পরিপূর্ণ ঠাসা ঠাসা করে দেওয়া আছে। তারপরে যে মেনুটার দিকে আকর্ষণ আমাদের সর্বপ্রথম থাকবে সেটা হচ্ছে চিকেনের আইটেম আছে এখানে। এই যে চিকেনের সাইজটা আপনারা দেখুন, এখানে লেগের পিসও দেখা যাচ্ছে, লেগের পিস সব ধরনেরই পিস আছে। এই যে পিস, হ্যাঁ, বেশ একদম লাল লাল ঝালঝাল হবে কিনা খাবার পরই বোঝা যাবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, সব দোকানদারই নিজেদের সততা বজায় রাখার জন্য বা যাই হোক তারা বলে যে আমরা খাবারে কোনো ফুড কালার ইউজ করি না। তো এটা অনধিকার প্রশ্ন, অনধিকার চর্চা আমি করে ফেললাম। তো খাবারে ফুড কালার কি ইউজ করা? না না, ফুড কালার ইউজ আপনি দেখতে পাবেন, এটা সমস্ত কোনো ফুড কালারের ব্যবহার নেই এখানে। না, একদমই এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো চিকেনটাও কিন্তু বেশ দেখতে লাগলো। তারপরের যে আইটেম, মানে যেটা নজর কাড়া সমস্ত অনুষ্ঠান বাড়িতে বা যেখানে আপনারা খেতে যান, আমরা বাঙালিরা যেটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে, এটাতে কি মাটন আছে না, এটা আলুর দম। একদম গোটা গোটা ছোট আলুর, কিন্তু গোটা গোটা আলুর দম। এই আলুটা ক পিস করে পাবে? 2 পিস করে। 2 পিস করে পাবে। কেউ যদি এক্সট্রা পিস নিতে যায় তখন ওটা 5 টাকা করে লাগে। 5 টাকা এক পিসের জন্য? 5 টাকা করে লাগে। আর চিকেনটা যদি কেউ এক্সট্রা নিতে যায় এক পিস 15 টাকা লাগে। 15 টাকা লাগে। তো দামটা অনেকটাই কম, মাত্র 15 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। আর কি চাইছেন একদম এত কম দামে? আচ্ছা, মাটনটা আমি বিশ্বকর্মা পুজো থেকে মাটন স্টার্ট করব, হান্ডি চিকেন স্টার্ট করব। আচ্ছা, আরো অনেক নতুন নতুন কনসেপ্ট আছে, স্টার্ট করব। তো আমি মোটামুটি 2 দিন হয়েছে দোকানের বয়স, আমি কিন্তু আগে আপনাদের খবর দিয়ে দিয়েছি। আমার চ্যানেলেই প্রথম আপনারা পাচ্ছেন মায়ের খাবার ঘর, এই দোকানটার কিন্তু খবর আমরাই প্রথম আপনাদের সামনে নিয়ে এলাম। আর এখানে এরকম অ্যাম্বিয়েন্স করা আছে, ঠিক আছে। এইটা মোটামুটি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, হ্যাঁ, 4 জন বসতে পারবেন, ঠিক আছে। তাছাড়া বাইরেও আপনারা নিয়ে বসতে পারেন, বাইরেও টুল দিয়ে দেওয়া হবে, সেখানেও বসতে পারেন। তো আমরা এবার খাবারটা নিয়ে একটু ট্রাই করে দেখব। অবশ্যই। তো অবশেষে প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এবার আমরা একটু খেয়ে টেস্ট করব কেমন। আমি দেখিয়ে দিই কী কী নিয়েছি। নেওয়া যেতে পারতো যেভাবে ওনারা দেয়, কিন্তু প্রথমেই বললাম যে বাড়ি থেকে খেয়ে এসেছি, এতটা খাওয়া সম্ভব না। এখানে আছে পোলাও, এখানে ফ্রাইড রাইস, সাথে আছে 2 পিস চিকেন কষা একদম লাল লাল, তার সাথে আলুর দম। তো একটু খেয়ে দেখবো, তারপর বর্ণনা দিচ্ছি। প্রথমেই বলবো এই পোলাওটার কথা। পোলাওয়ে যেটা বলছিলাম, কাজু কিশমিশ লং আর সর্বোপরি চালের দানাটা প্রথমে দেখাবো, একদম কিন্তু খুব একটা ভাঙিনি, ঝরঝরেই রয়েছে। আর সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসছে এবং ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসছে। তার সাথে আছে আলুর দম, একটু গ্রেভি নেব। এবং এই সাইজের কিন্তু আলু, এই সাইজের আলু দিয়ে কিন্তু আলুর দম হচ্ছে। আলুটা ভালোই সফট আছে, একটু হাতে হালকা প্রেস দিলেই কিন্তু খুলে যাচ্ছে। তো আলু দিয়ে প্রথমে খেয়ে ট্রাই করব। সর্বোপরি বলি, খাবারটায় অতিরিক্ত ঝাল নেই। বাচ্চা থেকে বুড়ো, মানে 6 থেকে 60, তারা কিন্তু প্রাণ ভরে তৃপ্তি করে খেতে পারবে। যে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত রিচ খাবারে কিন্তু নেই। তো এই মেনুটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আলুর দম দিয়ে অনবদ্য একটি মেনু, খেতে কিন্তু ভালো লাগছে। আর ভালো ঘিয়ের কিন্তু অ্যারোমাটা আসছে। এবার একটু চিকেন দিয়ে খেয়ে দেখবো। এই হচ্ছে চিকেন। চিকেনের টেস্টটাও খারাপ না। চিকেন নেব, এই চিকেন। চিকেনটাও কিন্তু খুব একটা খারাপ নয়, চিকেনটাও ঠিকঠাক আছে। তবে আরেকটু সেদ্ধ হলে চিকেনটা খাওয়াটা কিন্তু আরেকটু জমে যেত। তো মানে যিনি মালিক আছে, দোকানের যিনি ওনার আছে, তাকে যাওয়ার সময় অতি অবশ্যই বলে যাব। কারণ ছোট ছোট নতুন করা হয়েছে, ছোট ছোট ভুলভ্রান্তি যা আছে সেগুলো থেকেই কিন্তু শিক্ষা নিলে আগামী দিনে কিন্তু এই দোকান কিন্তু আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে, এই কামনাই করি। এবং তার সাথে আমি নিয়ে নিয়েছি, একটু ক্যামেরা পার্সনকে আসতে বলবো, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে কী কী আছে আগেই বলে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কিশমিশ,
সাথে গাজর টাজর দিয়ে নানান রকমের কিন্তু ভেজিস দেওয়া আছে। এখানেও কিন্তু সুন্দর একটা অ্যারোমা আসছে এবং চালের দানাগুলো দেখুন একদম কিন্তু ঝরঝরে, একটা দানাও কিন্তু সেইভাবে সেই অর্থে ভাঙেনি। তো খুবই ভালো। এখানেও ঘিয়ের কিন্তু একটা দারুণ অ্যারোমা আসছে, সুন্দর। যদি রেটিং দিতে হয় গোটা খাবারটায় 10-এ 8.5 থেকে 9 কিন্তু পাবেই পাবে, বাড়িয়ে বলছি না। যদি আমার মনে হয় যে আমার কথা আমি বাড়িয়ে বলছি, আপনারা আসুন না, ট্রাই করে দেখুন, আশা করি নিরাশ কিন্তু হবেন না। তো খেয়ে নিই, বাকি কথা খাওয়া দাওয়ার পর হচ্ছে। তোমার দোকানের ফ্রাইড রাইস, পোলাও, আলুর দম, চিকেন কষা সবই ট্রাই করলাম, একদম অনবদ্য। চিকেন কষাটা আরেকটু সেদ্ধ যাতে বেশি হয় সেটা দেখবে, নাহলে একটু সেদ্ধ না হলে খাওয়াটা একটু অসম্ভব হয়ে যাচ্ছে। একদম একটু নজর দিও অবশ্যই। আর দোকানের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ব্যবসা যাতে আগামী 10 দিন বা 15 দিন বা 1 মাস পর আসলে জানি এসে শুনতে পাই যে আগের থেকে ব্যবসা ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা যেটা শুনলাম যে আটার রুটি বিক্রি হয়, সেটা কখন? ওটা 8টা রুটি স্টার্ট হয়ে যায়, 7টার পর থেকে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তার সাথে আমার থাকে আলুর দম, থাকে স্পেশাল মাটন কিমার ঘুগনি। ছাটের কোনোদিনই না, ওটা আপনি ট্রাই করলেই বুঝতে পারবে যেটা ছাট না, অরিজিনাল মাটনই থাকে, কিমা করে তার ঘুগনি বানানো। কত দাম এটা? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। তো আপনারা শুনতেই পেলেন, বেশি দেরি না করে আজই সৌরভদার দোকানে চলে আসুন। খাবারের গুণগত মান সম্বন্ধে সমস্ত কিছুই যাচাই বাছাই করুন, তারপর খান। এবং যেটা দাদাকে জিজ্ঞেস করে নেবো, তোমার ঠিকানাটা একটু বলে দাও, কেউ যদি বর্ধমান স্টেশন, তেলিপুকুর অথবা আলিশা থেকে আসে। বর্ধমান স্টেশন থেকে আসলে যে কোনো টোটোতে চাপলে, কেউ যদি বলে যে আপনি তেলমারিপাড়া চৌরাস্তা মোড় যাবো, বিবেকানন্দ স্ট্যাচু, ওই যে বিবেকানন্দ স্ট্যাচু একটু দেখে দিতে বলছি। বলবো এই যে সামনে আছে বিবেকানন্দ স্ট্যাচু, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার কার্জন গেটের দিকে। হ্যাঁ, এই সাইডের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আপনার তেলিপুকুরের দিকে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা ডান দিকের রাস্তাটা দিয়ে কিন্তু বর্ধমান স্টেশনের দিকে কিন্তু যাওয়া যায়। লোকেশনটা আরও একবার আপনাদের সুবিধার জন্য বলে দিই। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে সর্বমঙ্গলা বাড়ির দিকের রাস্তা। আপনি ওইখান থেকে সোজা আসলে আপনি কিন্তু এই সামনেটাতেই দোকানটা পেয়ে যাচ্ছেন। আর এইদিকে তো আপনার চারমাথা মুখটা আপনাকে বললামই, আপনাদেরকে বললাম। আপনারা কীভাবে আসবেন সেটাও বলা আছে। বর্ধমান স্টেশন থেকে টোটোতে করে যদি বলেন তেলমারুইপাড়া চৌরাস্তা মোড় যাব, যে কেউ আপনাদের কিন্তু নিয়ে আসবে। আর সর্বোপরি ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, ফোন করে অ্যাড্রেসটা জেনে নিতে পারবে। আপনারা আসুন, সমস্ত তথ্যই পেলেন। ভিডিওটি আর বড় করছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।